ওদের এই যদি 4-5 পর হয় আমরা উপরে ছেড়ে দিব, নাহলে আমরাই এখানেই কোনো না কোনো একটা ব্যবস্থা করবো। তো সর্বপ্রথম এই বাচ্চাগুলোকে একটু ধরি। আজকে আপনাদেরকে আরো কিছু আপডেট দিব। গ্রিন নেক বুদাপেস্ট আমার আসলে একটা সফট কর্নারের জায়গা এবং আমার অনেক পছন্দের একটা কবুতর। এ দেখেন বাচ্চাগুলো কতটা পুতুলের মতো, একদম ছোট সাইজ। সো ওদের প্যারেন্টস আমরা দেখাই দিচ্ছি এবং আমরা কি কি সেট আপ দিচ্ছি দেখবেন। এই জোড়া বাচ্চা ব্লুবার হাঙ্গেরিয়ান ফিমেলের সাথে গ্রিন নেক মেল। এই বাচ্চাটা যেটা দেখতে পাচ্ছি ফুল আপনার গ্রিন নেকের মতো আসছে, বাট লাল কালারের ডানা আসছে। ডার্ক স্টোরকেট বুদাপেস্ট আসলে আপনাদেরকে ওইভাবে দেখানোই হয়নি। এই কবুতরটা এতটা সুন্দর একটা কবুতর, আমি আপনাদেরকে একটু চেষ্টা করবো নামায় দেখাইতে। কবুতরটা এটা হচ্ছে আমাদের নাসাল প্রজেক্টের একটা অন্যরকম একটা কালেকশন হয়েছে। দোয়া করবেন যাতে বেবি করতে পারি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই আসলে একটু দূরের থেকে পুতুলগুলাকে দেখাচ্ছি। কিছুদিন আগে আমরা একটা ভিডিও করছিলাম, আমরা আমাদের শোরুম সাজাইছি। ওই কবুতরটার ভিডিওটা আপনারা দেখছেন এবং আপনাদের সবার অনেক পছন্দ হয়েছে। তো আজকের ভিডিওটা থেকে অবশ্যই কিছু না কিছু আপনারা শিখতে পারবেন। এগুলো হচ্ছে গ্রিন নেকের বেবি। অলওয়েজ মনে রাখবেন যে বেবি অবস্থায় গ্রিন নেকগুলো এমনই থাকে। 10 পর ঝরতে ঝরতে ওদের চটবান চলে আসবে। সো আমরা এখানে যাব। সো এইখানে আমাদের টোটাল বেবি ছিল 8টা, 4টা বিক্রি হয়ে গেছে আর এই 4টা আছে। এই 4টা থেকে এই 2টা চলে যাবে এখন। আর এইখানে দেখেন এই 2টার সাথে এই যে এইখানে আবার 4টা বাচ্চা আছে, একটা রোলার, একটা নাসাল আর হচ্ছে 2টা বুদাপেস্ট ডার্ক স্টোর। এই 2টাও চলে যাবে। 4টা বেবি এখন টোটাল চলে যাবে হচ্ছে মিরপুর রূপনগরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে দেখেন এই যে যেমন আমরা এখানে কতগুলো বেবি আলাদা করছি, দেখেন এতগুলো বেবি আলাদা করছি। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কিছু বেবি সেল হয়ে যাবে, কিছু বেবি থেকে যাবে বা কিছু বেবি আমরা রাখবো। তখন আমরা কিভাবে ম্যানেজ করি, কারণ এইখানে যে 2টা বাচ্চা থাকবে এবং ওইখানে যে 2টা বাচ্চা থাকবে, এই 4টা একসাথে রাখলে মারামারি তুলকালাম হয়ে যাবে। আর যদি আমরা আসলে খাঁচা অকুপাইড করে রাখি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের তো আসলে খাঁচাগুলোকে এই 2টা বা 4টায় রাখবে। তো যেভাবে হোক আমাদের একটা ব্যবস্থা করতে হবে। সো ওদের এই যদি 4-5 পর হয় আমরা উপরে ছেড়ে দিব, নাহলে আমরাই এখানেই কোনো না কোনো একটা ব্যবস্থা করবো। সো সর্বপ্রথম এই বাচ্চাগুলোকে একটু ধরি। আজকে আপনাদেরকে আরো কিছু আপডেট দিব। গ্রিন নেক বুদাপেস্ট আমার আসলে একটা সফট কর্নারের জায়গা এবং আমার অনেক পছন্দের একটা কবুতর। গ্রিন নেক বুদাপেস্ট জোড়াটা ধরার পিছনে একটা কারণ আছে, কারণ আমরা এখন শোরুমের কাছে চলে যাব। একটু দেখেন কবুতরগুলোকে একটু দেখাই। এখানেই দেখো, এ দেখেন বাচ্চাগুলো কতটা পুতুলের মতো, একদম ছোট সাইজ। সো ওদের প্যারেন্টস আমরা দেখাই দিচ্ছি এবং আমরা কি কি সেট আপ দিচ্ছি দেখবেন। এই জোড়া বাচ্চা মাশাআল্লাহ এত সুন্দর। আসলে কবুতর বেচলে না পরে আবার নিজের কাছেই কষ্ট লাগে যে কেন সেল করলাম, কিন্তু কিছুই করার নেই, যেহেতু আমরা চাইলেও সব বাচ্চা রাখতে পারবো না। সো এখানে এই 2টা বাচ্চা আপাতত আমরা এই খালি খাঁচাটাতে রাখতেছি। সো এই খালি খাঁচাটাতে রাখার মাঝে আমরা আপনাদেরকে একটু দেখাই। এইখানে কিন্তু আমাদের একটা গ্রিন নেক নর আছে। গ্রিন নেক নরের সাথে আমরা অলরেডি ব্লুবার ফিমেল পেয়ার করছিলাম, 2টাই বুদাপেস্ট। ওদের জোড়া বাচ্চা হয়েছিল, কিন্তু একটা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা ঠিকছে। এখানে কালো বাচ্চাটা আরেকটা বুদাপেস্টের বাচ্চা। দেখেন বুদাপেস্টের কালারটা কি আসছে মাশাআল্লাহ, মানে আনএক্সপেক্টেড। এটা আমরা এমনি পেয়ার করছিলাম জাস্ট টাইগার বাচ্চা আসে নাকি একটু দেখার জন্য। এই দেখেন ব্লুবার হাঙ্গেরিয়ান ফিমেলের সাথে গ্রিন নেক মেল। এই বাচ্চাটা যেটা দেখতে পাচ্ছি ফুল আপনার গ্রিন নেকের মতো আসছে, বাট লাল কালারের ডানা আসছে, মানে একটা বার দেখা যাচ্ছে। সো দেখা যাক এই বেবিটা আমরা সেল করবো না, এটা আমরা ফিউচারে রাখবো আমাদের এখানে ব্রিড করার জন্য। এটা 10 পর ঝরার পর কেমন আসে এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য স্পেশালি আমি বাচ্চারা রাখবো। সো এই গ্রিন নেক ফিউচারে আমাদের পেয়ার হয়ে যাবে গ্রিন নেক ফিমেলের সাথে। এবার ও খালি ছিল, ওর ফিমেলটা মারা যাওয়ার কারণে আমরা এই ব্লুবার ফিমেলের সাথে দিছি। সো ইনশাল্লাহ খুব সুন্দর একটা বেবি আসছে। এটা হচ্ছে একটা আপডেট আমাদের। এছাড়াও এইদিকে যদি যাই, ডার্ক স্টোরকেটের যে বাচ্চা দেখছেন, এই দেখেন ডার্ক স্টোরকেট অলরেডি ডিম পারছে আজকে মাশাআল্লাহ। ডার্ক স্টোরকেট বুদাপেস্ট আসলে আপনাদেরকে ওইভাবে দেখানোই হয়নি। এই কবুতরটা এতটা সুন্দর একটা কবুতর, আমি আপনাদেরকে একটু চেষ্টা করবো নামায় দেখাইতে। কবুতরটা আজকে ডিম পারছে, তো কারণ হচ্ছে এই কবুতরটা আসলে আমাদের কাছে অনলি এক পেয়ারই আছে। সো এটা আসলে কালেকশন রাখার জন্যই, এটা আমাদের ইচ্ছা আছে আরো 4-5 পেয়ার করবো। একটু অবশ্যই ওর কালারটা হচ্ছে আফসান গ্রিজেলের মতো কালার। ওদের অনেকে আফসান কালার বলেন, বাট এটা ইন্টারন্যাশনালি এই কালারটা হচ্ছে রিকগনাইজড অ্যাজ ডার্ক স্টোরকেট হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট। এটাকে এভাবেই রিকগনাইজ করা। খুবই সুন্দর একটা কবুতর। রোদের আলোতে আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন, আমাদের অনেক আগের কন্টেন্ট আছে আসলে। সো ফিমেলটা যেহেতু ডিম পারবে, আমি ওকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, তাও আপনাদেরকে একটু দেখাই দিই, কারণ আপনাদের অধীর আগ্রহের থাকেন যে একটু কবুতরগুলো কেন দেখাই দেন না। সো অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু অলরেডি নাসাল একটা মেল কালেকশন করছি। এই যে মেলটাকে আমাদের ঘরে একটা ফিমেল ছিল, ওটার সাথে আমরা অলরেডি পেয়ার করছি। এটাকে রেড সাইড হোয়াইট চাইনিজ নাসালটা ফুল ক্রেজ বলে। এগুলো হচ্ছে জঙ্গলি টাইপের কবুতর। দেখেন কি করতেছে, এটাকে আমরা মাত্রই কিন্তু পেয়ার দিচ্ছি।
মেল এবং ফিমেল একসাথে রাখছি। দোয়া করবেন যে ওদের থেকে যাতে আমরা কিছু বেবি প্রডিউস করতে পারি। এটা হচ্ছে আমাদের নাসাল প্রজেক্টের একটা অন্যরকম একটা কালেকশন হয়েছে। দোয়া করবেন যাতে ওদের থেকে বেবি করতে পারি। এখানে হোয়াইট নাসাল ডিমে আছে মাশাআল্লাহ। এইখানে আবার এটা আজকে ডিম পারছে মাশাআল্লাহ। এই দুই পেয়ারই আমরা এখন ব্রিডিং করতেছি। দোয়া করবেন যাতে কিছু সুন্দর বেবি ওদের থেকে পাই। ওদের চোখের শেপ কোয়ালিটি দেখবেন। ধরো মারামারি করে কেন, ডিম সরাইছি দেখে। সো এইখানে নাসালের এই আপডেট গুলো দেখেন। এবার যে শোরুম সাজাইছিলাম আসলে গ্রিন নেক, এই যে এগুলোর প্যারেন্টস কি অনেক হয়তো আমাদের আগের ভিডিও দেখেন নাই, এই জন্য আসলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেয়ার বেবি দেখতে পাচ্ছেন, এই পেয়ার বেবির বাবা মা হচ্ছে ওরা আবার ডিমে আছে মাশাআল্লাহ। ওদের আগের ডিম আমি ফোস্টারিং এর কাছে করছিলাম, জোড়া বাচ্চা ফুটছে। দোয়া করবেন যাতে আমরা জোড়া বাচ্চাটা টিকাইতে পারি। এটা হচ্ছে আমাদের পেয়ার নাম্বার 1। এগুলো আমরা নিউ সেট করছি। এখানে আছে হচ্ছে পেয়ার নাম্বার 1, পেয়ার নাম্বার 2 গ্রিন নেক। এগুলো আমাদের অনেক পছন্দের একটা কবুতর। পেয়ার নাম্বার 3 এবং হচ্ছে পেয়ার নাম্বার 4। সো বাচ্চা আলাদা করার ক্ষেত্রে আপনাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে যে বাচ্চা পরবর্তীতে কিছু সেল হইলে কিছু না সেল হইলে কি করতে পারেন। এই জন্য আমাদের সিকোয়েন্স ভিডিও অলওয়েজই থাকে। আমরা উপরে ফ্লাইং জোন করছি, যেসব বাচ্চা আমরা রাখবো ওইসব বাচ্চা আমরা ফ্লাইং জোনে ছেড়ে দিচ্ছি, যাতে করে আমাদের ফ্লাইং জোনে বড় হওয়ার পর আমরা ফিউচার ব্রিড করতে পারি। সো এখানে 4 পেয়ার এবং দেখেন এই ব্ল্যাক চেকার আমরা একটা পেয়ার করছি মাশাআল্লাহ। একটু ধরো তো ভাইয়া, ব্ল্যাক চেকার এখানে এই মেল এবং এই ফিমেল আমরা পেয়ার করছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে পেয়ারটা কেমন হইলো। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এত ছোট কবুতর এবং খুবই সুন্দর কবুতরগুলো আমার কাছে অনেক ফেভারিট। ব্ল্যাক চেকার, হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার, বুদাপেস্ট একদম ছোট, বিলিভ ইট অর নট আমার 1 বিঘা সাইজ হবে। আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের কাছে বুদাপেস্ট ইন টোটাল অল কালার মিলা মোটামুটি 25 থেকে 30 পেয়ার রানিং হবে ইনশাআল্লাহ। আরো কালার নিয়ে কাজ করতেছি, সামনে আরো ইচ্ছা আছে করার। সো আজকে এই পর্যন্তই থাকবে ভিডিও, একটা ছোট বিদায় পর্ব এবং ওদের বাবা মা এবং ওদের যে সফট কর্নার আমার প্রতি, ওইটা একটু আপনার সাথে শেয়ার করলাম এবং আমাদের মেমোরিতে রেখে দিলাম। যারা নতুন ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। লাইক, ফলো, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সালামু আলাইকুম।